আসসালামু আলাইকুম। যেসব অভিভাবকবৃন্দ তাদের টিল সফটওয়্যারটি অর্থাৎ ট্রাস্ট ইডু ইআরপি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারছেন না গুগল প্লে স্টোর থেকে এবং প্লে অ্যাপ স্টোর থেকে, মানে আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো ভার্সন থেকেই আপনারা যারা ডাউনলোড করতে পারছেন না, ঢুকতে পারছেন না, তাদের জন্যই এই ভিডিওটি। এবং কিভাবে পেমেন্ট করতে হবে সেটাও এখানে দেখিয়ে দেওয়া হবে। আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোম থেকে আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকবো, jesc.edu, এই যে চলে আসছে jesc.edu.bd, এই সব ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইট থেকে আমরা টপ মেনু পাবো, নিচে মেনু পাবো। এখানে মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর এখানে লগ ইন অপশন আছে। এখানে লগ ইন অপশনে এখানে দেখা যাচ্ছে দুইটি লগ ইন অপশন আছে, একটি হচ্ছে টিচার লগ ইন, একটি হচ্ছে স্টুডেন্ট লগ ইন। আমরা স্টুডেন্ট লগ ইনে যাবো। এখানে স্টুডেন্ট লগ ইন থেকে আমাদের এই যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট মোবাইল নাম্বার, অ্যাপ পিন নাম্বার, তো স্টুডেন্ট আইডি, এখানে আমরা স্টুডেন্ট আইডি আমরা একটি টেস্ট আইডি দিয়ে টেস্ট করব। এবং যে ফোন নাম্বারটি আমাদের সফটওয়্যারে দেওয়া আছে ওই ফোন নাম্বারটি আমাদেরকে দিতে হবে। ওই ফোন নাম্বারটি আমাদেরকে এখানে আমরা মোবাইল নাম্বারটি দিব। যে মোবাইল নাম্বারটি অ্যাপসে আছে ওই মোবাইল নাম্বারটিই দিতে হবে। তো ওই মোবাইল নাম্বার 01 এই ফোন নাম্বারটি যদি, এই সিমটি যদি আপনার এখানে আপনার ফোনে না থাকে তবুও কোনো সমস্যা নাই, এই ফোন নাম্বারটি দিলেই হবে আর কি। এখন এই পিনটি হচ্ছে সবার জন্য ডিফল্ট পিন 2212। পরে যে আপনারা পিনটি চেঞ্জ করে নিতে পারেন। এখানে সাবমিট দিবেন। এই যে আমার টেস্ট আইডিটি চলে আসছে। এখন এই আইডিতে আমি সমস্ত ইনফরমেশন এখানে আছে, এই যে ড্যাশবোর্ড আছে, এখান থেকে আমার এখন আমি যদি পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে যেতে হবে ফিস পেমেন্ট। এখানে ফিস পেমেন্টে যাওয়ার পর নিচে স্ক্রল করলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার ডিউজ আছে, এই যে এখানে দেখাচ্ছে ডিউজ 20 টাকা আছে। এখানে আমি এসএসএলে যাব, এই যে এসএসএল কমার্স, এখানে ট্যাপ করব। এখানে গেলে আমার সমস্ত ভিসা কার্ড, যত রকম ভিসা কার্ড আছে ভিসা কার্ড দিয়ে এখানে পেমেন্ট করতে পারবো। এরপর মোবাইল ব্যাংকিং আছে, বিকাশ, নগদ, এই যে এম ক্যাশ, ট্যাব, এই যে অনেকগুলো আছে, এইগুলো দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো। এছাড়াও আমরা ইন্টারনেট ব্যাংকিং আছে, সেটা দিয়েও করতে পারবো। মানে আমাদের যতগুলো ইন্টারনেট ব্যাংকিং আছে এইগুলো দিয়েও আমরা পেমেন্ট সম্পন্ন করতে পারবো। উল্লেখ্য যে এইখান থেকে পেমেন্ট করতে গেলে আপনার চার্জটা একটু বেশি কাটবে। এর জন্য আপনারা বিকাশ, রকেট, নগদ, ট্যাব এইগুলার অ্যাপস থেকে, যে নিজস্ব অ্যাপস আছে ওই জায়গা থেকেও পেমেন্ট করতে পারবেন।